শাবান মাসের মধ্য রজনীর গুরুত্ব তাৎপর্য, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের কথাই আমরা বলতে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের গুরুত্ব কিভাবে দিয়েছেন আমাদেরকে যদি বলতেন। লাইলাতুন নিসফি মিন শাবান মানে হলো শাবানের অর্ধচন্দ্র রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। আচ্ছা, আরবি মাসের প্রথমে রাত আসে, তারপরে দিন আসে, যেহেতু এটা চন্দ্রমাস যেটা চাঁদের সাথে সম্পৃক্ত। তো সেই দৃষ্টিকোণ থেকে 14 তারিখ দিবাগত রাতে সেটা হলো শাবান মাস, যেটা আমাদের সামনে আগামীকাল দিবাগত রাতে সেই রাত আসবে। লাইলাতুন নিসফি মিন শাবানের প্রসঙ্গে সহিহ যে হাদিসগুলো রয়েছে, সেই হাদিসের মধ্যে অন্যতম একটা হাদিস হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আমি আমার রাসূলকে ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবানের মধ্যচন্দ্র রজনীতে আমি তাকে হারিয়ে ফেলি মানে তার কাছেই ছিলেন, তিনি শোয়া ছিলেন, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে হাত দিয়ে বা দেখলেন যে তিনি নাই। তো এটার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এরপরে আমি তাকে খুঁজতে থাকি, খুঁজতে ফাওয়াজাতু বিল বাকি, আমি গিয়ে দেখি বাকি গুরুস্থানে, সেখানে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারতে লিপ্ত আছেন। এরপরে তিনি দৌড়ে চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে তো স্বাভাবিক একটা মানুষ যদি দৌড়াদৌড়ি করে আসে বা একটু তাড়াহুড়া করে আসে, তাহলে তার বুকের একটু হার্টবিটটা একটু বেড়ে থাকে। তো তিনি এসে বিছানায় শুয়ে পড়লেন বা যেভাবে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বুঝতে পারলেন। তো প্রশ্ন করেন নাই, তুমি কি আমার পিছে পিছে গিয়েছো, প্রশ্ন করেন নাই, বলছেন যে আকুনতা তাখাফিনা ইয়াহিফ আল্লাহু আলাইকা ওয়া রাসূলি, যে তুমি কি আমার ব্যাপারে এই আশঙ্কা করছো যে তোমার রাসূল অর্থাৎ আল্লাহ রাসূল খেয়ানত করবে। খেয়ানতের প্রশ্নটা এই জন্য এসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন যে আজকে তো আমার কাছে থাকার কথা, তো সেখান থেকে রাতের বেলা কি তিনি অন্য কোনো স্ত্রীর কাছে গেলেন কিনা, তো সেই জন্য এই প্রশ্নটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে না, এ ব্যাপারে আমি কিছু করিনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কি পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে? যে বনি কিলাব গোত্রের যে ভেড়ার বা ছাগলের পাল আছে, সেই ছাগলের পালে যেতগুলি পশম আছে এই পরিমাণ মানুষকে ক্ষমা করা দেওয়া হবে। তবে দুইটা মানুষের ব্যাপারে বলা হচ্ছে ইল্লা মুশাহিন আও মুশরিক, হিংসুক এবং যারা মুশরিক শিরক করে, এই দুই শ্রেণীর মানুষকে ছাড়া। আচ্ছা, তো এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহ অসংখ্য মুহাদ্দিসরা হাদিসটাকে সহিহ বলেছেন। তো এই একটা হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত রয়েছে। তবে এই রাতের ব্যাপারে আমরা কিছু কিছু বিষয় বাড়াবাড়ি করি, এটাও যেমন ঠিক না, আবার এটাকে ছাড়াছাড়ি করতে গিয়ে একেবারে উড়িয়ে দেওয়া, এটাও ঠিক না। সব কিছুর মধ্যে ভারসাম্য মেনটেন করা উচিত। ইবাদতের রজনী হিসাবে ইবাদত করা উচিত। আমাদের এই রাতে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমাদের কান্নাকাটি করা উচিত। তো যতটুকু আছে সেটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে আমাদের ভালো হয়।